হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাউনি বয়। আই এম র্যাঞ্চো। আশা করি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো। আর আজকের ভিডিওতে আমরা ট্রাই করতে চলেছি কলকাতার বিখ্যাত মুগলাই রেস্টুরেন্ট রয়্যাল ইন্ডিয়ার ফেমাস মাটন বিরিয়ানি, মাটন চাপ, গালাউটি কাবাব, সাথে শাহী টুকরাও থাকবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বেশি কথা না বলে চলো লেটস গেট স্টার্টেড। তো এখন আমরা আছি কলকাতার বড়বাজারের রয়্যাল ইন্ডিয়ার সামনে। কলকাতায় যে কটা বিরিয়ানির দোকান আছে, নাম করে বিরিয়ানির দোকান আছে, তার মধ্যে কিন্তু রয়্যাল ইন্ডিয়া অন্যতম। খাওয়া দাওয়া নিয়ে প্রচুর আরো গল্প হবে, কিন্তু প্রথমে চলুন আগে ভেতরে ঢোকা যাক, গিয়ে বসি, দেন কথা হচ্ছে। এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টের ফার্স্ট ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরেও বসার জায়গা আছে, বাট ওটা নন এসি। আগে যে অ্যাম্বিয়েন্সটা ছিল এখন আর সেটা একদমই নেই। অনেক কিছু ওরা চেঞ্জ করেছে, খুব সুন্দর করে দিয়েছিল। তো আমরা অর্ডার করেছি একটা মাটন বিরিয়ানি, একটা মাটন চাপ যেটা রয়্যালের ভীষণই বিখ্যাত। তার সাথে আমরা অর্ডার করেছিলাম মাটন টিকিয়া, বাট মাটন টিকিয়াটার ভীষণ বেশি ডিমান্ড, দুপুর 1টার মধ্যেই শেষ হয়ে যায়। সেই জন্য দাদা নিজেই আমাদেরকে বললো যে ওদের মেনুতে গালাউটি ইন্ট্রোডিউস করেছে, মাটন গালাউটি কাবাব। দ্যাটস ওয়াই আমরা ওটা নিয়েছি। আর এর সাথে সাথে শাহী টুকরা রয়্যালের ভীষণই ফেমাস, এটা কখনো ট্রাই করিনি বাট আমি শুনেছি। তো ওটাও লাস্টে খাবো। তো চলো বেশি কথা না বলে খাওয়া দাওয়াটা এবার শুরু করা যায়। স্টার্ট করবো ফার্স্টে গালাউটি কাবাব দিয়ে। সো আমরা হাফ পোর্শন অর্ডার করেছিলাম। হাফ পোর্শনে 2 পিস থাকে, আর তুমি যদি ফুল প্লেট নাও তাহলে তুমি 4 পিস গালাউটি কাবাব পাবে। আর এটা হচ্ছে গালাউটি কাবাবের সাইজ। গালাউটি কাবাবের সাথে একটা গ্রিন চাটনি দেওয়া হয়েছে, আর স্যালাড, আর একটা লেবু দিয়েছে। তো ফার্স্ট একটু লেবুটা স্কুইজ করে নেবো, একটুখানি গ্রিন চাটনিটা নেবো। উপরটা একটু পোড়া পোড়া, ভেতরে কিন্তু একদম পুরো মিন্সড মাটন। যখনই খাবারগুলো দিয়ে গেছে তখন থেকেই একটা খুব সুন্দর ঘিয়ের গন্ধ ছাড়ছে, যেটা আমি এখন রিয়েলাইজ করছি এই গালাউটি কাবাবটা থেকে আসছিল। এটা একটুখানি গ্রিন চাটনিতে ডিপ করবো। তো চলো একটু খেয়ে দেখি এটা কিরকম। অসাধারণ। মাটন যদি তোমার ভালো লাগে, হেভি লাগবে, এটা সিরিয়াসলি হেভি লাগবে। এটা তুমি চাইলে রুটির সাথেও খেতে পারো। রুটিটা আমি আলাদা করে অর্ডার করেছি জাস্ট এটা খাবো বলে। উপরটা পোড়া পোড়া টাফ টাইপের, আর যেই তুমি বাইটটা দেবে ভেতরে পুরো একদম মোলায়েম একটা লেই একটা মাটনের টেক্সচার। মিন্সড মাটনটা যেটা আছে, এটার ফ্লেভারস যদি বলি হালকা ঝাল ঝাল, কাঁচা লঙ্কা বা লঙ্কা দেওয়ার জন্য ঝালটা হয়নি, এটা পুরোটাই মশলা ইউজ করা হয়েছে, গোটা গরম মশলা, সেই জন্য ঝাল। স্টার্টার হিসেবে তুমি এটা অবশ্যই ট্রাই করতে পারো, খুব ভালো খেতে। আমরা স্টার্ট করেছিলাম 1905 সালে। আমার গ্রেট গ্র্যান্ডফাদার করেছিলেন, ওর পরে চলছে। এখন আমরা 4th জেনারেশন আছি, অ্যান্ড উই আর ওপেন টিল 12 মিডনাইট। শিরমাল আছে, বাকারখানি আছে, পরাঠা, ও ছাড়া আছে আমাদের মটন পসিন্দা, চিকেন লিভার, মটন কিমা, আর একটা খুব চলছে এখন কুন্দন কর্মা। আর আমাদের সব থেকে ওয়ার্ল্ড ফেমাস আছে, ওটা আছে মটন চাপ, আমরা ইন্ট্রোডিউস করেছিলাম, আর মটন বিরিয়ানি। এবার খাবো হচ্ছে মাটন বিরিয়ানি। আমার বাবার ফেভারিট জায়গা স্টিল নাও কলকাতায় ইজ রয়্যাল ওয়েন ইট কামস টু বিরিয়ানি। ইনফ্যাক্ট ছোটবেলায় যখন আমরা বিরিয়ানি খেতাম এই রয়্যাল থেকেই কিন্তু একমাত্র খেতাম। রয়্যালের বিরিয়ানির এত ডিম্যান্ড, বাট দোকানটা যখন স্টার্ট হয়েছিল তখন কিন্তু 3টে মাটনের আইটেম দিয়ে স্টার্ট হয়েছিল, আর বিরিয়ানি কিন্তু মেনুতে ছিল না। তার অনেক পরে যেহেতু বিরিয়ানির ডিম্যান্ড আস্তে আস্তে কলকাতায় বাড়ে, তখন ইন্ট্রোডিউস করা হয় এনাদের মেনুতে বিরিয়ানি। যেহেতু ওনার ইজ ফ্রম লখনৌ, পুরো বিরিয়ানিটাই তৈরি করা হয় পুরোপুরি আওয়াধি স্টাইলে, মানে লখনৌ স্টাইলে। দ্যাটস ওয়াই বিরিয়ানির মধ্যে কোনো আলু নেই। বিরিয়ানিতে আলু তো থাকে না, বাট একটা জিনিস যেটা থাকে, আমি ফার্স্ট রয়্যালেই খেয়েছিলাম, দ্যাট ইজ মাটন মতি। মিন্সড মাটনকে ছোট ছোট এরকম বলের আকারে শেপ দিয়ে এটা দেওয়া হয় বিরিয়ানির মধ্যে। যেহেতু বিরিয়ানির আলু দেওয়া হয় না, ওই দুঃখটা মেটানোর জন্য এইগুলো দেওয়া হয়। আমরা মাটন বিরিয়ানি নিয়েছি। সো দিস ইজ দ্য সাইজ অফ দ্য মাটন। জাস্ট দেখো, ইটস টু সফট, পুরো একদম ছিঁড়ে যাচ্ছে। একটুখানি খেয়ে দেখি। খুব সাটল, একদম মাইল্ড লাইট একটা বিরিয়ানি, এক্স্যাক্টলি যেরকম আমার পছন্দ। যেহেতু বিরিয়ানিটা গরম, খেতে আরো ভালো লাগছে। বাট আমি বলবো পার্সেল যদি তুমি করে নিয়ে যাও তার থেকে অনেক বেটার তুমি টেস্ট পাবে যখন তুমি এখানে বসে গরম গরম বিরিয়ানিটা খাবে। ইটস রিয়েলি গুড, আমার খুব ভালো লেগেছে। তো বিরিয়ানি হলো, গালাউটি কাবাব হলো, এবার খাবো হচ্ছে মাটন চাপ। মাটন চাপ তো শুধু শুধু খাওয়া যায় না, দ্যাটস ওয়াই আমরা নিয়েছি একটি রুমালি রুটি। তুমি চাইলে এখানকার পরাঠাও নিতে পারো, মানে নর্মাল যে লাচ্ছা পরাঠা হয় ওটা খুব ভালো লাগে ওটার সাথে, কিন্তু হেভিও হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা রুমালি রুটি নিয়েছি, এটা দিয়ে এটা খাবো। আর এটা হচ্ছে মাটন চাপের পোর্শন সাইজ। মিন্সড মাটন ঠিক বলবো না, এটাকে মাটন কিমা বলাটা বেটার। আর পাশ দিয়ে আমি দেখতে পাচ্ছি অনেকটা রোগান বেরিয়েছে। তো চলো একটু ট্রাই করি রুটিটার সাথে। ওয়াও, এটাও কিন্তু ভীষণই নরম। একটু রোগানটা দিয়ে এটাকে খেতে হবে।
যেরকম চাপের গ্রেভিটা হয় সেরকমই রিচ একটা গ্রেভি। মাটন যদি শক্ত হয় তাহলে ভালো লাগে না খেতে। বিরিয়ানিতেও খেলাম, চাপেও খেলাম, ভীষণ সফট, অ্যাট দ্য সেম টাইম সুন্দর ঘিয়ের একটা ফ্লেভার। এখন ম্যাক্সিমাম জায়গাতে মাটনের থেকে বেশি আমি দেখতে পাচ্ছি মাটনের হাড় দেওয়া হচ্ছে, বাট এখানে সেরকম একদমই হয়নি। হাড় আছে বাট কম। চাপটা দিয়ে রুটি সিরিয়াসলি হেভি লাগবে, গরম গরম খেলে আরো ভালো লাগতো। তোমার যদি মাটন চাপ ভালো লাগে তাহলে এই জায়গাটা ডেফিনেটলি একটা ট্রাই করতে পারো। বিরিয়ানিটাও খুব ভালো লেগেছে, কাবাবটাও ওয়াজ রিয়েলি গুড। তোমরাও যদি রয়্যালের চাপ খেয়ে থাকো প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লাগে রয়্যালের চাপ। তো যারা জানো না তাদের জন্য একটু বলি, শাহী টুকরো হচ্ছে একটা মুগলাই ডেজার্ট, যেটা প্রথম শুরু হয় হায়দ্রাবাদে আর এখন তো রমরমিয়ে চলছে পুরো ইন্ডিয়াতে। আর ডেজার্টটা কিরকম হয়, ব্রেডকে ঘিতে ভেজে তার উপর থেকে মালাই আর ড্রাই ফ্রুটস যেটাকে সার্ভ করা হয়। আর যেহেতু অনেকক্ষণ এটা মালাইয়ের মধ্যে ব্রেডটা চোবানো থাকে, টোস্ট ব্যাপারটা থাকে না, মানে ভাজা যে ফ্রাইড বিষয়টা থাকে না, একটু সগি টাইপের হয়ে যায়। সো চলো, ফার্স্টেই যে ফ্লেভারটা আমি পেলাম ঘিয়ের ফ্লেভার, পুরো একদম দেশি ঘিতে বানানো। ভালো গোলাপ জামুন যদি হয় যেরকম একটা ফ্লেভার থাকে ঘিয়ের, এক্স্যাক্টলি ওরকম। উপর থেকে প্রচুর ড্রাই ফ্রুটস দেওয়া হয়েছে, স্পেশালি আলমন্ড ফ্লেক্স। আর খুব সুন্দর ক্রিমি একটা বিষয় ডিউ টু দিস মালাই। খুব কিরকিরে মিষ্টি না, মাইল্ডলি সুইট। এটা তো একদম মাস্ট ট্রাই। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। আই হোপ কি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন মেক শিওর হিট দ্য লাইক বাটন। কমেন্ট করে জানিও যে তোমরা কে কোথা থেকে দেখছো, এন্ড চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং। টিল দেন অলওয়েজ এনজয় ইউর ফুড। আজকের মতো টাটা।